হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট টেস্টিং সিরিজ। একটি ইলেকট্রিক্যাল সার্কিট বা লাইন সম্পূর্ণ করার পর সেটি নিরাপদ এবং সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে করা হয় কয়েকটি গুরুত্বপূর্ণ টেস্ট। এই সিরিজে আমরা মোট 5টি গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে জানবো। আর আজকের প্রথম পার্টে আমরা দেখব শর্ট সার্কিট টেস্ট। প্রথমে স্যার বোর্ডে শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে বুঝিয়ে দেবেন এবং এরপর প্র্যাকটিক্যালভাবে মিটার ব্যবহার করে কিভাবে এই টেস্ট করতে হয় সেটিও দেখাবেন। আজ আমরা শিখবো আমাদের হাউস ওয়ারিং শেষে যে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা টেস্ট আছে, এই টেস্টগুলো কি কি সেই নামটা আমরা জানবো এবং সেই টেস্টগুলো কিভাবে করতে হয় সেটা আমরা পর্যায়ক্রমে শিখবো। তাহলে আমরা একটু জেনে নিই এখানে কি কি টেস্ট আছে। প্রথমে আমরা 1 নম্বরে করব শর্ট সার্কিট টেস্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট আর কন্টিনিউটি টেস্ট। এই 5 প্রকার টেস্ট করতে হলে আমাদের কি লাগবে? ডিজিটাল অথবা অ্যানালগ একটা অ্যাভোমিটার লাগবে এবং আমাদের একটা মেগার মিটার লাগবে। শর্ট সার্কিটের একটা সংজ্ঞা আছে, লোডবিহীন অবস্থায় ফেজ এবং নিউট্রাল তার একত্রিত হওয়াকে শর্ট সার্কিট বলে। অর্থাৎ এইটা আমাদের সার্কিটে হয়েছে কিনা এইটা আমরা পরীক্ষা করব। আচ্ছা, আমার হাতে এই যে মিটারটা আছে, আমরা এই রেঞ্জটা স্থাপন করব ওহমে। ওহম স্থাপন করবো, আমার এখানে কি আসছে? ওএল, ওভারলোড। অর্থাৎ আমার এখানে কিন্তু অনেক রেজিস্ট্যান্স। আমি যখন এটা শর্ট হবে তখন এটা কি হয়ে যাবে? জিরো দেখাবে। আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা কি? আর যদি ওপেন থাকে তার মানে ইনফিনিটি অথবা ওএল দেখাবে, অর্থাৎ ওভারলোড দেখাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? যদি শর্ট হয় বা কন্টিনিউটি থাকে তার মানে কি দেখাবে? জিরো দেখাবে। এখন এই সার্কিটে আমরা শর্ট সার্কিট টেস্ট করব। প্রথম যে কাজটা করতে মনে রাখতে হবে, আমরা লোড গুলো খুলে ফেলবো। সার্কিট ব্রেকার সব কি থাকবে? বন্ধ থাকবে। আর সুইচ গুলো সব অন থাকবে। এখন লোড যদি না থাকে আমার ফেজ আর নিউট্রাল কি একরকম হবে? শর্ট হবে? হবে না। এখন আমি যে কাজটা করবো, আমাদের এখানে সার্কিট কয়টা? দুইটা। যে সার্কিট টেস্ট করব সেইটা আমি ফেজটা ধরবো আর নিউট্রাল ধরবো কোথায়? বাসবারে ধরবো। ধরার পরে আমার কি এখানে কোনো রিডিং দেয়? কোন রিডিং আছে? যদি রিডিং যদি আসতো তাহলে কি বুঝতাম? শর্ট হবে। অর্থাৎ ফেজার নিউট্রাল যখন এক হয়ে যাবে, যদি শর্ট থাকতো তাহলে কি হতো? তাই না ব্যাপারটা? দেখেন, যদি শর্ট থাকতো, তার মানে যদি শর্ট থাকতো তার মানে আমার এখানে কি আসতো? জিরো। শর্ট নাই বিদায় কি আছে? ওপেন আছে বিদায় অনেক রেজিস্ট্যান্স ওএল অথবা ইনফিনিটি রেজিস্ট্যান্স দেখাবে। আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা কি? এই পার্টে আমরা দেখলাম কিভাবে একটি সার্কিটে শর্ট সার্কিট টেস্ট করা হয় এবং এর মাধ্যমে সার্কিটে কোনো শর্ট সার্কিটের সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা যায়। এর পরের পার্টে আমরা দেখব ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, যেখানে তারের ইনসুলেশন ঠিক আছে কিনা এবং তার মধ্যে কোনো লিকেজ বা ইনসুলেশন জনিত সমস্যা রয়েছে কিনা সেটা কিভাবে পরীক্ষা করা হয়। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সাবস্ক্রাইব।